Hello viewers, MPH Multimedia. Like, comment, share and subscribe please. বোমা বোমা হ্যাঁ মা। ডাক্তার সাথে সাথে বের হতে পারো না? মা আমি একটু ভিতরে কাজ করতেছিলাম। কাজ করতেছিলা? কি এমন কাজ যে আমি ডাকার সাথে সাথে আসতে পারো না? মা ওর দুধ খাওয়ান লাগবো না, এই লেগে দুধটা বানাইতেছিলাম। যেই কাজই করো না কেন আমি ডাক দেওয়ার সাথে সাথে এসে পড়বা। কি ব্যাপার, তোমার বাবা কি বের হইছে? না মা, আব্বা তো এখনো বের হয় নাই। কি এখনো যায় নাই? তোমারে কতবার বলছি তোমার বাবাকে এই বাসা থেকে বের করো। আমার বাড়ির খাওন খালি গিলাইতেছো আর আমার অন্ন ধ্বংস করতেছো। সিসি মা, অন্য কেমনে ধ্বংস হইব? আপনি তো জানেন যে আমার বাপটা কতদিন ধরে অসুস্থ, সে তো ভাত পানি কিছুই খাইতে পারে না। অসুস্থ থাকবো না? হইছে তো মেয়ে, মেয়ে গো ঘাড়ের উপরে থাকার জন্য অসুস্থর ভান ধরে থাকে। একটা যদি ছেলে থাকতো তাহলে ওই ছেলে ওই দায়িত্বগুলো নিত। কি হয়েছে বেশা চিল্লাইতেছেন কে? কি আমি চিল্লাইতেছি? আমার বাড়ি থেকে আমারে বলে আমি চিল্লাইতেছি? আপনার লজ্জা শরম বলতে নাই? কতবার বলছি এই বাসা থেকে যান, তারপর আপনি যান না। কি পাইছেন? মায়া ঘরে থাইকা অসুস্থর ভান দেখাইলে কি সব হইয়া যাইব? হইব না। রাখ মা, আমারে কইতে দে। বিয়ান সাহেব ডাক্তারে কইছে আমার তো কঠিন আজমা হয়েছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে। আমার বাড়িঘর তো নোংরা, আবর্জনায় ভরা, যার জন্য আপনার বাড়িতে এসে কিছুদিন রইলাম। আর কটা দিন থাকো বিয়ান, তারপর চলে যাবো আমি। কি আরো কয়টা দিন? না না না, এই অ্যাজমা হলো সোয়াসের রোগ। আপনি এখানে থাকলে আমার ছেলের হইব, আমার হইব। আমি চাই না আপনি এই বাসা থাকেন। আমি চাই এক্ষুনি আমার বাড়ি থেকে আপনি বের হয়ে যাবেন। যান যান, আবার দাঁড়ায় আছেন, যান। বিয়ান সাহেব, বিয়ান সাহেব এমন করে না বিয়ান সাহেব। আমার মেয়েটার একটু দেখতে আসছিলাম বিয়ান সাহেব, নাতিটার একটু দেখতে আসছিলাম। মাছ থাইকা কি মেয়েরা দেখতে হইব? যদি এতই দেখতে মন চায় বাসায় নিয়ে ভালো করে দেখেন। যান, এক্ষুনি বের হয়ে যাবেন। না না ভাই, না, ওরে ধরবেন না। আপনার অ্যাজমা, ওরে ধরলে ওরে হইব। ওরে আমাদের বংশের সবাই ছড়িয়ে দেব। বের হন এক্ষুনি। আম্মা, এই কাজটা কি আপনি ঠিক করলেন? আমার অসুস্থ বাপটারে আপনি অকারণে বকাঝকা করে বাইরে করে দিলেন। ও কারণে বকাঝকা বাইর করে দিছি না? তোমারে যে বাইর করি নাই সেটা তোমার পাস কপাল। আচ্ছা, কালকে যে সোহেল বাসা থেকে গেল, এখন পর্যন্ত আমার ঘরে আসে নাই। কই গেছে? আম্মা, আপনার পোলায় কই যায়, কখন কই যায়, কিছুই তো আমার কখনো বইলা যায় না। আর আমার তো প্রতিদিন খোটাই দেয় যে আমি দুইটা মায়া জন্ম দিছি। আমার তো সে ভালোই বাসে না, এই জন্য আমার কোনো কথা বলার সে প্রয়োজন মনে করে না। ঠিকই তো কয়। তুমি একে একে দুইটা কন্যা সন্তান জন্ম দিলা। তাইলে তাহলে কি কইব? তুমি আমার পোলারে এখনো একটা ছেলের মুখ দেখাতে পারলা না, আর আমার হইলো পোড়া কপাল। সোহেলের বাপে কত আশা করছিল একটা মেয়ে সন্তানের জন্য, কিন্তু একটা মেয়ে সন্তানও হয় নাই। একে একে চারটা পোলা হইলো। তুমি আর পরবর্তী সন্তান নেওয়ার চেষ্টা করবা না? কেন মা? কেন? পরবর্তী যদি আমার সন্তান হয়, মেয়ে সন্তানই হইব। আমি চাই না এই বাড়িতে আর কোনো মেয়ে সন্তান হোক। আম্মা, এইটা আপনি কি কথা কইলেন? বাচ্চা কাছে তো আল্লাহর দান, আর আমার যে পরবর্তীতে মাইয়া হইব এটাই বা কেমনে বুঝবো কোন? কেমনে বুঝবা? তোমার বাবার ঘরে হইছে মাইয়া, একে একে তিনটা মাইয়া, আর তোমার ঘরে হইছে দুইটা। পরবর্তী দুইটাই মাইয়া হইব। আর একে একে যদি মাইয়া হইয়া ঘর ভইরা যায়, তাহলে আমার ছেলে কিভাবে এই মাইয়াগুলোর বিয়ে শাদী দিব? আমার হইছে যত জ্বালা। থাক মা, কান্দিস না। হাই রে, না পারি ওরে বুকের দুধ খাওয়াইতে, না পারি কিছু করতে। দেখি ঘরে প্যাকেটে দুধ আছে নাকি। শোনো, তুমি তো আমার সব কিছু জেনে শুনে বুঝে আমার বাড়িতে বউ হয়ে আসতেছে। আমার দরকার একটা পুত্র সন্তান। একটা পুত্র সন্তানের জন্য কত চেষ্টা করলাম, কত আশা করলাম, কিন্তু কপাল আমার হলো না।
এখন যে বউটা আছে তাকে দিয়ে। তাই তোমাকে বিয়ে শাদী করে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। কিন্তু আমার একটাই কথা, তুমি বাড়িতে যেয়েই ওরে বের করে দিবে। আহা, এটা আবার বলতে হয় নাকি? এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আমি তাকে আমার বাড়ি থেকে বের করে দেবো। এই নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমার তো ইচ্ছা ছিল এখনই ফোন করে মাকে বলি ওরা বাড়ি থেকে বের করে দাও, কিন্তু মা তো ফোনটা ধরতেছে না। আসো, হাত দাও। সাবধান। বাস, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাড়াটা দিয়ে দিই। ও না, খুশি হয়ে দিলাম 100 টাকা। যাক, চলো। এইটা হচ্ছে আমাদের বাড়ি। মা, কি রে, তোর বাসার সোহেল কি গেছে? মা, আচ্ছা রাখি। সোহেল কারে নিয়ে আইছস? এই হচ্ছে তোমাদের নতুন বউ, মানে আমার নতুন বিয়ে করা বউ। আমার বিয়ে করছস? মাশাআল্লাহ, খুব সুন্দর তো। আচ্ছা উনি কে? উনি কে? ও হচ্ছে আমার আদরের লক্ষ্মী বউ। কি তুমি আবার বিয়ে করছো? হ্যাঁ, করছি তো। আরে শোনো, আবার বলতে কি বোঝাচ্ছ? যে আমি বারবার বিয়ে করি? এখন থেকে ও হচ্ছে আমার একমাত্র বউ। ভালো করছে, আমার ছেলে একদম ঠিক কাজ করছে। তোর রাইতে কি লাভ? তুই তো একের পর এক মাইয়া জন্ম দিতাছ। আর নতুন বউ আনছে, ও ইনশাল্লাহ ছেলেই জন্ম দিব। আম্মা, যত যাই কিছু হোক না কেন, আমি তো ঘরে এখন বউ আছি ওর। তারপরেও আমার অনুমতি ছাড়াও কেমনে বিয়ে করে? কি তোর অনুমতি লাগবো? মা 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 মা, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, আমি বোঝাচ্ছি। শোনো, তোমাকে ভালোবেসে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছিলাম, অর্থাৎ বউ হিসেবে। তুমি প্রথম অবস্থায় একটা মেয়ে দিলা, তাতে আমি কোনো রাগ করিনি। দ্বিতীয়বার তাও মেয়ে দিল, তাতে আমার একটু মাইন্ডে লাগছে। কারণ এই যে আমাদের টাকা পয়সা বিশাল সম্পত্তির মালিক আমরা দুজন। দ্বিতীয়বার যখন বাচ্চাটা দিলে তখন আমি মাইন্ড করেছি। সেই জন্য চিন্তা ভাবনা করে দেখলাম যে তোমাকে নিয়ে সংসার করলে ঘুরে ফিরে আমার ওই মেয়েই হবে। এই কারণে তোমার সাবজেক্ট আমি বাদ দিয়ে ওর এখানে ইন করেছি। ভালো করেছি না? দেখছস এই কাল নাগিনী কিভাবে ঘরে থাকে? কখন যে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে বাচ্চার হাতে দিয়ে দিল, আবার মোবাইলটা ফালাইয়াও দিল। আচ্ছা। তুই খেয়ালও করলো না। মা, চলে যাবে, চলে যাওয়ার আগ মুহূর্তে এত খারাপ ব্যবহার করার কোনো দরকার নেই। শোনো, আচ্ছা, তুমি যে আমার বাড়ি হইতেছো চলে যাবা চলে যাবা, আমি যাবো কই? আমার তো কও তো, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। এই তুমি কই যাইবা না যাইবা সেটা কি আমার ছেলে দেখবে? তোমার যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাও। আম্মা, একটু বোঝার চেষ্টা করেন। আমাকে ছোট্ট একটা ঘর, সেখানে খালি আমার আব্বা একাই থাকে। আমি এখন আমার পুরো মেয়েকে নিয়ে যাবো কই? কোন তো রাস্তায় থাকবা, রাস্তায়। মা মা মা, আমি বুঝিয়ে বলছি। শোনো, তুমি কোথায় যাবা না যাবা, কোথায় থাকবা, সেটা একান্তই ব্যক্তিগত তোমার ব্যাপার। আমি তো এগুলো কিছুই বলতে পারবো না। এখন তুমি গেলে আমি খুব খুশি হই। আমার নতুন বউ যেহেতু আসছে, তাকে নিয়ে আমার ঘরে যেতে হবে। আচ্ছা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি এখন এই বাড়ি ঘর ফেলায় কই যাবো? তার থেকে একটা ভালো একটা কাজ করো, আমাকে রান্না করে একটুখানি ঠাই দাও। দরকার হলে সেই জায়গায় আমি পাটি বিছায় ঘুমাবো। অসম্ভব! ও যদি এই বাড়িতে থাকে আমি এক্ষুনি এই বাসা থেকে চলে যাবো। ও বোন, আমি তোমার বোনের মতো বোন, প্লিজ দরকার হলে তোমার পা ধরতেছি আমি বোন। কই যাইবা না যাইবা আমি কি জানি? আমি কি সতীনের ভাত খামো? আমি তুমি থাকলে এই বাসায় আমি থাকবো না। আম্মা, আম্মা, আপনার পা ধরে ধরি মা, আমার একটু বোঝার চেষ্টা করেন। এই কাল নাগিনী, তো কয়া আমার ছেলের জীবনটা ধ্বংস করতে এই বাড়িতে আসছস? আমি তোর এই বাড়িতে কোনোদিনও রাখবো না। যা, আমার ছেলে যা বলছে তাই শুনে এই বাড়ি থেকে বের হয়ে যা। ওঠ, ওই, তোর অনেক কিছু সহ্য করছে এতক্ষণ, অনেক কিছু সহ্য করছে। আস্তে আস্তে কথা বলছি, বুঝিয়ে কথা বলছি। তুই কি বের হবি নাকি আমি তোকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? বের হ। আমার কথাটা শোনো, তুমি তো আমার স্বামী, তুমি আমার আল্লাহর কোরআন সাক্ষী রেখে বিয়ে করছো। তুমি অন্তত আমার একটু বুঝো, আমার ছেলে দিও না তুমি প্লিজ। তোর কথা বোঝার মতো এখন নলেজ আমার মধ্যে নেই। বের হ, যা। আমার মাইয়াটা, আমার বড় মাইয়াটা তো ঘরে। আরে সে আমার কাছে থাকবে, আমার ঘরে যেহেতু শুয়ে আছে আমার কাছে থাকবে। তুই এটা নে, বের হ, যা। যা বলতেছি। যা, শোনো, আমি চলে যাবো, ঠিক আছে? মাইয়াটা তো দুধ খাইতে পারে না, কয়টা টাকা দাও না। আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। যাবে না? হ্যাঁ, শোন। একদম ঠিক কাজ করছে মা? আমার ছেলে। ওরা নিয়ে চলো, ধরে নিয়ে চলো। চলো বৌমা, এইসব কিছু মন খারাপ করো না। আব্বা, তোমাকে
আপার বাসা থেকে বের করে দিল কেন? মারে আমি তো গরিব, ওষুধ খাইতে পারে না কিনা। মায়ার বাড়িতে গেছিলাম, ওর শাশুড়ি আমার বাড়ি থেকে দূর দূর করে তারা দিল রে মা। দুলাভাই কি করছে? ও তো বাড়িতে আসিল না রে মা। আব্বা কি রে মা, জামাই কই? জামাই হয় নাই? আব্বা জামাই হ্যাঁ আমারে বাড়ি থেকে বাইর করে দিতে। কি কষ্ট এটা? বাড়ি থেকে বের করে দিল মানে? আল্লাহ, এটা কি লীলা খেলা তোমার, কি লীলা খেলা। আমারে তালাক দিয়ে দিতে আব্বা। দিয়ে দিছে? না না, এটা হইতে পারে না। আমি তাহলে যাই, আমি জামার লোক কথা কই গিয়া। না না আব্বা, তুমি ওখানে যাইও না, আর গিয়া কোনো লাভ হইব না। হ্যাঁ আর একটা বিয়া করে নিয়ে আইছে। আর একটা বিয়ে করে নিয়ে আইছে? আমাকে তোর অপরাধ কি ছিল রে মা? আমার অপরাধ? আমার অপরাধ কি জানো আব্বা? আমি পরপর 2টা কন্যা সন্তান জন্ম দিছি, আর এটাই নাকি আমার অনেক বড় অপরাধ। আচ্ছা আব্বা, সন্তানকে আমি নিজে পয়দা করছি, আল্লাহর দেওয়া একটা জিনিস, আর মাইয়া না পোলাইব সেটা তো আল্লাহই ঠিক করে, তাই না? আরেকটা কথা কি জানো আব্বা, আমার মাইয়াটা দুধের লেগা আমি আগে সবার পায়ে ধরছি। নতুন বউটা আইছিল, হ্যারও পায়ে ধরছি, শাশুড়িরও পায়ে ধরছি, কেউ আমার কোনো কথা শুনে নাই, বরং হ্যারা আমারে চুলের মুঠি ধরে দূর দূর করে তাড়াই দিছে। মারে দূর দূর করে তারা দেখ, তাতে কি হয়েছে? আমি তো বাচ্চা রয়েছি, আমি তো মরে যাইনি রে মা। তুই আমার করে থাকবি? মাইয়া হয়েছে দেখা এটা তোর অপরাধ? আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, যার ঘরে 2টা মাইয়া সন্তান হইব সে একটা জান্নাতের মালিক হইব। তুই 2টা সন্তানের মালিক হইলি, একটা জান্নাতের মালিক হইলি রে মা। চিন্তা করিস না, চিন্তা করিস না, তুই আমার ঘরে থাকবি। হ্যাঁ এটা বুঝলো না আব্বা। যাই হোক আব্বা, আমার 320 টাকা দাও না। 320 টাকা দিয়ে তুই কি করবি রে মা? আব্বা তুমি তো জানো, ওই যে গরম ওষুধ খাইয়া আমার বুকে দুধ শুকায় গেছে, এর লেগে ওরে প্যাকেটের দুধ খাওয়াই। কালকা প্যাকেটের দুধ শেষ হয়ে গেছে, হ্যাঁ রে অনেক খুঁজছি প্যাকেটের দুধ আনানোর লেগা, কিন্তু হ্যাঁ আমি পাই নাই। আর কালকে থেকে ও ভাতের মার খেয়ে আছে। আব্বা আমার টাকাটা দাও না আব্বা, আমি একটু দুধের প্যাকেটটা কিনে নিয়ে আসি। মারে আমার কাছে 20টা টাকা নাই, আমি একটু ওষুধ খাবো রে মা। আমি তোরে 320 টাকা কই থেকে দিব? এই কি পোড়া কপাল নিয়ে জন্ম নিয়েছ তা? আমার দিকে দেখ না, না পোড়া কপাল নিয়ে জন্ম নিয়েছ। আব্বা তাইলে কি শেষ পর্যন্ত নিজের চোখের সামনে আমার মায়ের মরামুখ দেখতে হইব? তা দেখবি কেন? তা দেখবি কেন? আরে তোরে আমি 320 টাকা যদি না দিতে পারলাম, ধর ওরে ধর, ওরে ধর। এই নে মা, এই নে মা। একটা ভিক্ষার থালা দিলাম তোর হাতে, তুই বাজারে গঞ্জে ঘুরে ঘুরে ভিক্ষা কর মা, ওই টাকা দিয়ে আমার নাতিনে দুধ খাওয়া। আব্বা শেষ পর্যন্ত তুমি আমার ভিক্ষার থলি হাতে ধরাই দিলা। যাই হোক, আমার সন্তানকে বাঁচানোর লেগা দরকার হলে আমি ভিক্ষাই করব, তারপর আমার সন্তানকে আমি চাই সুস্থ সবল রাখতে। আব্বা আর কিছু না পারো আমার জন্য আর আমার মায়ের জন্য একটু মন ভরে দোয়া করে দিও। আল্লাহ তোরে চিরদিন ভালো রাখবে। চাটা দেন, ভালো করে পানি দিন। ভাইজান মাইয়াটা দুধের লেগে ছটফট করতেছে, খুদাই মাইয়াটার চোখ মুখ একদম শুকায় গেছে। ভাইজান ওর লেগে দুধ কিনা লাগবো। তুমি ভিক্ষা করো কেন? ভাইজান দুঃখের কথা কি আর কব, স্বামী আমার তালাক দিয়ে চলে গেছে, এর লেগে পেটে দেয় আর মাইয়াটারে দুধ খাওয়ানোর লেগা এই ভিক্ষার পথে বাইছে দিলাম। এলো 2 টাকা লয়ে যাও, যাও।
কয়টা টাকা যদি ভিক্ষা দিতেন। শিলা, তুমি? হ, আমি পরে কপালি পেটের দেয় ভিক্ষা করি এখন। ভিক্ষা করো? কিন্তু কেন? কি আর করুন কও, তুমি আমার সাইরা দেওয়ার পর আব্বাই আমার জোর করে বিয়ে দিছিল। থাকমা কাইন্দো না, সুন্দরভাবে সংসার করতেছিলাম। পরবর্তীতে পরপর দুইটা মেয়ের জন্ম দিছি, এর লেগে হ্যাঁ আমার তালাক দিয়ে দিছে। কি বলতেছে সব? আসলে শিলা, আমি তো তোমার ছাড়তে চাই না। তুমি তো জানোই আমার বাবা মা তোমাদের ফ্যামিলির পছন্দ করে নাই, যার কারণে আমি বাধ্য হয়েছিলাম। কিন্তু তোমার এই অবস্থা দেখে আমার তো আর ভালো লাগতেছে না। বিশ্বাস করো, আমি তোমার অনেক খুঁজছি, কিন্তু তারপর তোমার কোথাও পাই নাই। এক কাম করবা, আমার কি তোমার আব্বার কাছে নিয়ে যাবা? আব্বা অনেক অসুস্থ, কি একটা রোগ হইছে, এর লেগা আব্বা ঠিক মতো কথাও বলতে পারে না, এখন হাঁটতেও পারে না ঠিক মতো। আচ্ছা চলো, আমি তোমার আব্বার কাছে যাবো, চলো। আব্বা, ও আব্বা, কিরে কিরে মা, তুই আবার আবার কি সব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা? আব্বা রাস্তায় আমি যখন ভিক্ষা করতেছিলাম ওর সাথে আমার দেখা হয়ে গেছে, ও জোর করে বাড়িতে আইয়া পড়ছে। বাবা ক কি মনে কর তুই আমার বাড়িতে আইলা? চাচা, আমি জানি আপনারা সবাই আমার উপরে অনেক রাগ করে আছেন, কারণ আমার বাবা মা আপনার সাথে যে ব্যবহারটা করছে সেটা মোটেই ঠিক করে নাই। না না বাবা, ভুল তো তোমার বাপে করে নাই, ভুল করছি আমি, ভুল করছে আমার মাইয়া। বামন হয়ে ছাদের দিকে হাত বাড়াইছিল, ভাবছিলাম গরিবের মাইয়া কোটিপতির ঘরে গিয়ে রাজরানী হয়ে থাকবো, কিন্তু কিন্তু তার হইল না বাবা। না চাচা, স্বপ্ন দেখা কোনো অপরাধ না, আর ভালোবাসার মধ্যে গরিব ধনী হয় না। তাছাড়া এখানে আপনার মেয়ের কোনো দোষ নেই। আমি ওরে ভালোবাসতাম, আমি নিজে ওরে ভালোবাসার প্রস্তাব দিছিলাম, আর ও আমার ভালোবাসার প্রস্তাবে সাড়া দিছিল মাত্র। এইটা ওর কোনো অপরাধ না। হ্যাঁ বাবা, সেটাই ছিল আমার মেয়ের অপরাধ। জানো, সেই দিন বাজারে তোমার বাবা আমারে যা অপমান করছে, পায়ের থেকে জুতা কইলা মানুষজনের সামনে আমার আমার দুই গালে মারছে বাবা। আমার ওটা দুঃখ নাই, আমার গালে আঘাত লাগে নাই, চিত্তে অস্তিত্বে আঘাত লাগছে বাবা, আমার ইজ্জতে আঘাত লাগছে। শত শত মানুষ বাজারে চাইয়া রয়েছে। হ, এই কথাটা শোনার পর আমিও আব্বার কথায় বিয়ে করতে রাজি হয়ে গেছি। তোমার আর কোনো খোঁজ খবর দেই নাই, চুপি চুপি বিয়েটা করে ফেলাইছিলাম। বুঝতে পারছি, হয়তো হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল, কিন্তু কিন্তু যেরকম ভাগ্য ছিল সেই ভাগ্য তো আর মাইনে নেওয়া যায় না। এখন এখন আমি চাই আমাদের ভাগ্যটা বদলাইতে, আবার আবার নতুন করে শুরু করতে। চাচা, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তাহলে আমি ওরে ওরে বিয়ে করতে চাই। এটা তুমি কি কও বাবা? তোমার বাবা তো এর আগে অপমান করছে, এখন দেখবা একটা বিবাহিত মাইয়া, তুমি কেমনে নিয়ে যাবা? চাচা, যেদিন আপনারা অপমান করছে তারপর আমি সেই কথা শুই না, আমি আমি আমার বাড়ি থেকে বাইরে হয়ে চলে আইছি। আমি আজ পর্যন্ত বিয়া করি নাই, শুধু শুধু শিলারে ভালোবাসা। এতদিন ধরে হরে আমি খুঁজা গেছি, কিন্তু কোথাও পাই নাই। চাচা চাচা, আমার আমার অনুরোধ, আমার প্রস্তাব আপনি ফিরাই দিয়েন না। আমি শিলারে অনেক ভালোবাসি। বিশ্বাস করেন,
আর কোনো কষ্ট আমি হইতে দিব না। এখন আমি স্বাবলম্বী, তখন হয়তো লেখাপড়া করতাম, তেমন কিছু কইতে পারি নাই। চাচা চাচা দয়া করে শিলারে আর আর আমার এই মাইয়াডারে আমার কাছে তুইলা দেন। কিন্তু বাবা, ইসলামের শরিয়া অনুযায়ী তো 3 মাস অপেক্ষা করতে হইব। চাচা এতদিন যেহেতু অপেক্ষা করতে পারছি, আমি আমি 3 মাস অপেক্ষা করতে পারব। আমি আমি 3 মাস পরেই ওরে বিয়া করুম, আমার বউ আর সন্তান নিয়ে বাড়িতে উঠুম। আর এখন এখন আমি চাই আমার সন্তানের লেগা দুধ কিনে নিয়ে আসি। আচ্ছা, বিষয়টা একবার ভাইবা দেখলাম। না না, আর ভাবার কিছু নাই। আমি আমি যা ভাবার ভাইবা নিছি, এই সিদ্ধান্ত ফাইনাল। আমি বিয়া করতেছি, তুমি আমার বউ আর এটা আমার মাইয়া। যাই, আমি দুধ কিনে নিয়ে আসি। বাবা, তুমি না কয়টা টাকা আনছো তোর মা? টাকা দিয়ে দে। টাকা দিয়ে নিয়ে যাও। না না, কি কইতেছ এইসব? এখন থেকে তো ও আমার মাইয়া, আর আর আমার মাইয়া রে আমি আমি ভিক্ষার টাকায় দুধ খাওয়াবো? না না, তা হইতে পারে না। ওর বাপের কোনো কিছুর অভাব নাই। ওর বাপে নিজের কামাই করা টাকা দিয়ে ওর জন্য দুধ নিয়ে আইবো। আমি এক্ষুনি যাইতেছি, দুধ নিয়ে আই। মারে, দেখছস, এইটা হলো নিয়তির খেলা। মুরব্বীরা কয় ভাগ্যের লিখন না যায় খণ্ডন।